আর কেশপুরে যদি ভোট দিতে পারে জনগণ, এই চোরামূল তোলামূল গুন্ডামূল হারমাদদের পার্টিকে বিসর্জন দেওয়ার জন্য কেশপুরের মানুষ প্রস্তুত আছে। আর কেশপুর যদি প্রস্তুত থাকে, ঘাটাল আমরা জিতে গেছি, কেউ আটকাতে পারবে না। এই অপদার্থ সাংসদ চোরও বটে, বড় চোর। আমি এর আগে অনেক কথা বলেছি। 23 তারিখ পরশুদিন সকাল 9টায় আমি সোশ্যাল মিডিয়াতে এই সাংসদ তৃণমূল প্রার্থীর চুরির প্রমাণ পোস্ট করব। ওই দিন দেখে নেবেন আপনারা, দেখে নেবেন এই যে লালচুল কানেদুল সাংসদ তৃণমূলের প্রার্থী, তার আসল চরিত্রটা বাংলার লোক জানতে পারবে। তৃণমূল কংগ্রেসকে উৎখাত আমাদের করতে হবে বাংলার স্বার্থে। বেকারদের চাকরি চুরি করেছে, সন্দেশখালী থেকে হাঁসখালী মায়েদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন করেছে, গরিব মুসলমানদেরকে মেরেছে। আজকে ইমাম সাহেবরা 2500 টাকার লোভে মমতা ব্যানার্জিকে ভোট দিতে বলছেন। কোথায় ছিলেন ইমাম বাবু যেদিন রামপুরহাটের বকটুইতে 7 জন মুসলমান মহিলাকে পুড়িয়ে মেরেছিল মমতা ব্যানার্জির লোকরা? কোথায় ছিলেন ইমাম বাবু যেদিন আনিস খানকে মমতার পুলিশ আমতাতে 3 তলা ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছিল? কোথায় ছিলেন ইমাম বাবু যেদিনকে ফুরপুরা দরবার শরীফের পীর সাহেবের ছেলে নওশাদ সিদ্দিকীর টুপি ধরে মমতার পুলিশ কলকাতার ধর্মতলায় টানছিল? কোথায় ছিলেন ইমাম বাবু যখন গার্ডেন রিচে 5 তলা পুকুরের উপর বাড়ি তৈরি হয়েছিল, চাপা পড়ে 12 জন মুসলমান মারা গেছিলেন? নরেন্দ্র মোদী এসব করেন না। নরেন্দ্র মোদী সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস নীতিতে করেন। আমার সংখ্যালঘুরা ভারতবর্ষে স্বাধীনতার পরে একমাত্র সংখ্যালঘু রাষ্ট্রপতি হয়েছিল এপিজে আব্দুল কালাম, করেছিলেন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। আমার জনজাতিরা, প্রচুর জনজাতি থাকেন এখানে। আপনারা জানেন ভারতবর্ষের 1 নম্বর ব্যক্তি এখন কে? তার নাম দ্রৌপদী মুর্মু। আমাদের নেতা নরেন্দ্র মোদী জনজাতি মূলবাসীদেরকে সম্মান দিতে জানেন। চোরেদের তাড়াবেন তো? তাড়াবেন তো? অমিত শাহজি কাল পিংলা আসছেন। অমিত শাহজি বলেছেন 30টা পদ্ম চাই। 30টা পদ্ম পেলে 26-এ নয় 24-এ পিসিকে প্রাক্তন করব আর তোলাবাজ ভাইপোকে জেলে ঢোকাবো। তোলাবাজ ভাইপোকে জেলে ঢোকাবো। আমি কথা বাড়াবো না, ঘাটাল যাব। আমি মিনিট 10-15 ওয়েট করছি। আপনারা আস্তে আস্তে একটু বেরিয়ে যান। আপনাদের সুরক্ষা আমার দায়িত্ব, আপনাদের দায়িত্ব আমার। আমি পরীক্ষিত রাজনৈতিক কর্মী। আমি আমার সহকর্মীদের ছেড়ে কোনোদিন যাইনি। আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি। আপনারা আশীর্বাদ করলে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করব। সামনেই দেখুন বিএসএফ এসে গেছে, 155 নম্বর ব্যাটালিয়ন এসে গেছে। তৃণমূল সাবধান, তৃণমূল সাবধান, তৃণমূল সাবধান। বিএসএফ এসে গেছে। এরা আগামী দিনে থাকবে, ভোট করাবে, তৃণমূলকে হারাবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।